সব জায়গায় একই প্রশ্ন করে, একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এটা তৈরি করছে। জামাত ক্ষমতা আসলে ছাত্র শিবিরকে ছাত্রলীগের মতো ফ্যাসিস্ট হয়ে যাবে। ইসলামী ছাত্র শিবিরকে শয়তান এটা বলতে অপছন্দ করে, যে এদেরকে বলবো ধর্ষক, এদেরকে বলবো রক কাটে। আমাদের বোনরা এখন আমাদেরকে বলে যে না, আপনাদের প্রোগ্রামে এসে তো আমরা ওরকম কিছু দেখি না। তো শুনছি এগুলা কোথায় রক কাটে, শুনছি এটা চিটাগাং কাটে। তো চিটাগাংয়ে এসেও একই প্রশ্ন করে, বলছে শুনছি এটা রাজশাহী কাটে। রাজশাহীতে গিয়েও একই যখন প্রশ্ন করে, আমরা তো এখন বাংলাদেশে সব জায়গায় ঘুরি, সব জায়গায় একই প্রশ্ন করে, একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এটা তৈরি করছে। এটা কখন তৈরি করছে? এগুলো দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করে দিল্লি স্টার, আর একটা হচ্ছে প্রথম আলো পত্রিকা। এই দুইটা হচ্ছে একটা এজেন্ডা নিয়ে 13 সালে একটা নিউজ করছে যে ইসলামী ছাত্র শিবিরের রক কাটে, তো এখানে কোনো নাম মেনশন করে না। আর বলছি তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তার ছাত্র শিবিরের সাথে কি তাদের এত সখ্যতা যে আমাদের একজন রক কাটছে আর আমাদের কাউকে গ্রেপ্তার করে নাই, জেলে নেয় নাই, একটা রায়ও দিল না বাংলাদেশে 15 বছর ক্ষমতায় থাইকা। ছাত্র শিবিরের সাথে কি তাদের এত মজা মাস্তি ছিল না? ছাত্র শিবিরকে তো দেখতেই পারতো না। আমাদের তো শহীদ করছে কাতারে কাতারে। আপনারা দেখছেন গুম কমিশনের রিপোর্টে, সেখানে একটা ছাত্র সংগঠনের তালিকা আসছে। গুম কমিশনের রিপোর্ট আপনারা দেখছেন, তালিকায় প্রথম নাম আসছে বিএমপি। সেখানে বিএমপি, ছাত্র দল, তাঁতি দল, যুব দল, শ্রমিক দল, মূল বিএমপি, এগুলো সব মিলে দিলে 35% গুমের শিকার। দ্বিতীয় অবস্থান দিছে একটা ছাত্র সংগঠন, নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, 31% গুমের ঘটনা সেখানে উল্লেখ করছে তারা। এরপরে আছে জামাত ইসলামী 25%। আর কোনো ছাত্র সংগঠন টোটাল লিস্টের মধ্যেই নাই গুমের ঘটনা। একটা ছাত্র সংগঠনকে শেষ করার জন্য আয়নাঘর প্রস্তুত করছে, বিদেশে আমাদের ভাইদেরকে জোরপূর্বক যেতে বাধ্য করছে, শিক্ষা জীবন ধ্বংস করে ছাড়ছে। এরপরেও ইসলামী ছাত্র শিবির দমিত হয় নাই। 5 আগস্ট পরবর্তী প্রতিটা ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির বীর দর্পে মাজা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। জেল জুলুম হামলা মামলা দিয়ে কখনো একটা আন্দোলনকে দমানো যায় না। আমাদেরকে রিমান্ডে দিয়েছে, আমরা হাসি মুখে বরণ করছি। আমাদেরকে মারার হুমকি দিয়েছে, ক্রস ফায়ার দিয়েছে। আমাদের ভাইয়েরা পুলিশের কাছে শুনছি জেলের ভিতরে বসে বলছে, ভাই আমি এখন থেকে আপনাদের পছন্দ করি, কারণ এক অভিযানে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেই অভিযানে আমি দেখলাম যে ভাইটাকে গুলি করে রাতে মেরে ফেলবে, তার আগে তাকে বলছে তোমার শেষ ইচ্ছা কি? সে শুধু শেষ ইচ্ছার কথা বলছে, ভাই আমার একটু 2 রাকাত নামাজ পড়তে দেন, আমার আর কিছু দরকার নেই। 2 রাকাত নামাজ পড়তে না দিয়ে বরং লাথি গুতা মারছে, গালিগালাজ দিছে, এরপরে তাকে গুলি করে হত্যা করে ফেলছে। এরকম ছিল আমাদের হিস্ট্রি। আমরা হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করার জন্যই প্রস্তুতি গ্রহণ করি। আমরা জানি বিপ্লবের নাম হচ্ছে জীবন দেয়া, বিপ্লবের নাম কুসুমাস্তীন জীবনযাপন করা নয়। যখন কেউ পরিবর্তনের সংজ্ঞায়ন করে, যখন কেউ বিপ্লবের কথা বলে, যখন কেউ সমাজের জন্য কাজ করে, রাষ্ট্রের জন্য কাজ করে, বাতিল শক্তি তাদের বিরুদ্ধে লাগবে, তাদেরকে হত্যা করবে। আর এর বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে যারা পারে তাদের নামই হচ্ছে বিপ্লবী। ইসলামী ছাত্র শিবির জীবন দিতে শিখছে, জীবন দিতে পছন্দ করে বিধায় বাংলাদেশে তারা সার্ভাইভ করেছে, টিকে আছে। অন্যদের অস্তিত্ব থাকবে না, কারণ তারা নিজেদের উৎকর্ষ পাওয়ার জন্যই এই রাজনীতিগুলো করে। যখন কিছু পাওয়ার জন্য করে, যখন কিছু পায় না, তখন এই রাজনীতি নিয়ে আগুন ধরায় দেয়, নিজের দলের মানুষকে গুলি করে মেরে ফেলে। এ কেমন রাজনীতি? এই ভয়ঙ্কর রাজনীতি 5 আগস্টের পর থেকে ধ্বংস হয়ে গিয়েছে, এগুলো আর চলবে না। জামাত ক্ষমতা আসলে ছাত্র শিবিরকে ছাত্রলীগের মতো ফ্যাসিস্ট হয়ে যাবে। না, জামাত ইসলামের সাথে ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিকভাবে কোনো সম্পর্ক নাই।